বিগত জিন্দিগিতে আল্লাহ গুনাহগার অবস্থায় কাটায় গেছে। কারো 20, কারো 30, কারো 40, কারো 50 বছরের জিন্দিগি হয়ে গেছে। মরণের নিশান কিন্তু কিছু চলে আসছে, চুলদারি কিছু কিছু সাদা হয়ে গেছে। অনেক সমবয়সীরা চলে গেছে খবরের জগতে। আল্লাহ এই জীবন পর্যন্ত কোন আমল তো করতে পারলেন না, এই মুহূর্তে যদি খবরে টান দিয়ে নিয়ে যান, ও মালিক ধরা খেয়ে যাবো, গজবের ফেরেশতার হাতে ধরা খেয়ে যাবো। আল্লাহ আপনি আমাদেরকে বড় পায়া করে ইজ্জত করে বানাইছে, বড় ভালোবাসে আপনি মানুষ জাতি বানিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ মাবুদান রাখতি পয়না ফরমানুল্লাহ ও মালিক জীবন ভর আপনার নাফরমানি করলাম, এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই। ও মালিক দুনিয়া সকল মানুষ দরজা জানালা বন্ধ করিয়া রাত্রির বেলায় ঘুমিয়ে গেল, এমন নির্জন অন্ধকার রাতে একা একা গুনাহ করেছি গো আল্লাহ। দুনিয়ার কোন মানুষ দেখলো না, জানলো না, ঘরের বেগম পর্যন্ত জানলো না গো আল্লাহ, সন্তানরা পর্যন্ত জানলো না, সমাজের লোকেরা পর্যন্ত জানলো না। সাতটার নামের পর্দা দিয়ে আপনি গুনাহগুলো গোপন করে আমাদের ইজ্জত বাঁচাইলেন। গোপন গুনার কথা যদি বেগমে জানতো, স্বামী বলে তো আমাদেরকে সম্মান দিত না, সন্তানেরা জানলে বাবা বলে ডাকতো না, সমাজের লোকেরা জানলে আল্লাহ সালাম দিত না। সাদ্দারের পর্দা দিয়া গোপন কইরা আমাদেরকে ইজ্জত বাঁচালেন। আল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমাদের গুনাহগুলো প্রকাশ করে আমাদেরকে বেইজ্জতি কইরেন না। ও মালিক মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ গভীর রাত, ঘরের মধ্যে দামি খাট আরামের বিছানা কম্বল রাইখা মাটির মধ্যে আপনার বান্দারা বসে আছে গো আল্লাহ। ও আল্লাহ আপনি তাকায় দেখেন, কোন দুনিয়ার লোক লালসার স্বার্থের জন্য আসেনি। এই যে তারা এখনো পর্যন্ত মাটির মধ্যে বসে আছে, কত বাবারা বয়সী মুরব্বীরা, করিয়া টুকরা যুবক ভাইরা চাইলে বাসায় গিয়ে ঘুমাইতে পারতো। আল্লাহ আপনার মধ্যে এত মহাব্বত, জাহান্নামের আগুনের ভয়, ও মালিক তাদের করে যায় এত ভয় আর আপনার মহব্বত। আল্লাহ আপনি একজন ভাইকে বাড়ির দিকে গুনাহগার অবস্থায় আপনি পাঠায়েন না। ও মালিক আপনি আমার ভাই বোনদের সবাইকে বেগুনা মাসুম বানায় দেন। এই মুহূর্তে আল্লাহ আপনি সকলের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেন গো আল্লাহ। আল্লাহ আমি জানি না কার মনে কত দুঃখ বেদনা লুকায়িত আছে। আল্লাহ আমার ভাই বোনদের মনের সকল দুঃখ বেদনা গুলো আপনি দূর করে দেন। আল্লাহ মনের কষ্টগুলো দূর করে দেন, মনের আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ অবনটন থাকলে আপনি অবনটন দূর করে দেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকলে ভালোবাসা দিয়ে পড়ে দেন। আল্লাহ অনেকে অসুস্থ থাকে, আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ অনেকের মেয়েদের উপযুক্ত পাত্র পায় না, আল্লাহ আপনি পাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাত্রী পায় না, পাত্রীর ব্যবস্থা করে দেন। সন্তান নাই কান্দে, আল্লাহ সন্তান দিয়ে খুন করে দেন। আল্লাহ কত ভাই ঋণগ্রস্ত অবস্থায় চোখের পানি ছেড়ে ছেড়ে খাবে। আল্লাহ গো আপনি আমার ভাইদেরকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ লক্ষ লক্ষ হালাল টাকার মালিক সবাই বানায় দেন। আল্লাহ
সামনেই তো রমজান মাস আসতেছে। বিগত জিন্দিগিতে আল্লাহ গুনাহগার অবস্থায় কাটায় গেছে। কারো 20, কারো 30, কারো 40, কারো 50 বছরের জিন্দিগি হয়ে গেছে। মরণের নিশান কিন্তু কিছু চলে আসছে, চুলদারি কিছু কিছু সাদা হয়ে গেছে। অনেক সমবয়সীরা চলে গেছে খবরের জগতে। আল্লাহ এই জীবন পর্যন্ত কোন আমল তো করতে পারলেন না, এই মুহূর্তে যদি খবরে টান দিয়ে নিয়ে যান, ও মালিক ধরা খেয়ে যাবো, গজবের ফেরেশতার হাতে ধরা খেয়ে যাবো। আল্লাহ আপনি আমাদেরকে বড় মায়া করে ইজ্জত করে বানাইছে, বড় ভালোবাসে আপনি মানুষ জাতি বানাইছে। আল্লাহ তিন জাতিকে নষ্ট কইরা ধ্বংস কইরা দুনিয়া থেকে ফেরেশতা দিয়ে বিতাড়িত কইরা আপনি আমাদেরকে বানাইলেন, এত মায়া নিয়ে মানুষ বানাইলেন, জাহান্নামের আগুনে পুরাইবেন গো আল্লাহ। আমাদের মারা তো একবার মা ডাক দিলেই পাগল হয়ে যায়। আপনার হাজার হাজার কোটি গুণ মহব্বত বেশি। এই যে গভীর রাতে আল্লাহ আল্লাহ বলে আপনারা ডাকতেছি, মালিক আপনার কি মায়া লাগে না? একবার রহমতের নজরে তাকায় দেখেন গো আল্লাহ, এই গুনাহগার গুলোর কলিজা ফাটা চিৎকার, ইয়া আল্লাহ চোখের পানি গুলো আপনি বেড়ায় দিয়েন না, মেহেরবানি করিয়া এই মুহূর্তে আমাদেরকে মাফ করে দেন। জাহান্নামের আগুন সইতে পারবো না, দুনিয়ার কুবিবাতি মোমবাতির আগুনে হাত দিতে পারে না, সামান্য যদি টাচ লাইগা ফুসকা পড়িয়া যায়, এত যন্ত্রণা, ট্যাবলেট খাই, ব্যান্ডেজ লাগাই, তারপরেও মলম লাগাইলে তো আল্লাহ যন্ত্রণা হবে না। জাহান্নামের আগুন 3000 বছর পর্যন্ত জ্বালাইছেন আল্লাহ, ওই আগুন সবার মতো ক্ষমতা আমাদের নাই। মেহেরবানি করিয়া আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। জানি না কার মা নেই, কার বাবা নেই গো, ইতিম হইয়া আমার সাথে হাত উড়াইছে গো আল্লাহ। জন্ম দেখি মা দ্বারা হারাইছে, মায়ের কোন সন্তান তো পরিশোধ করা সহজ নয় আল্লাহ। মায়ের পেটে যখন আসলাম আল্লাহ, আমাদের মায়ের খাবার দাবার বন্ধ করে দিলাম। মা খাবার খাইতে পারে না, বুক ভরিয়া চোখ উল্টে বমি করে দিছে। মায়ের পেটে আইসা মায়ের খাবার হজম নষ্ট করে দিছে, চোখ উল্টে বমি করে দিছে আল্লাহ। রাত্রি যখন ঘুমাইতে গেছে, পায়ে দিয়া করিদার মধ্যে লাথি দিয়া মায়ের পেটে ব্যথা তুলে দিছি আল্লাহ। কত রাত পর্যন্ত মা দুঃখেরই পেটে হাত লাগায়, শীতের রাত দাঁড়ায় 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 হেঁটে হেঁটে চোখের পানি দিয়া রাত পার করে দিছে। ঘুমাইতে পারে নাই, দিনেও ঘুমাইতে পারলো না। আমার মা রাতে না ঘুমাইতে পাইরা চোখের নিচে কালো দাগ, স্বাস্থ্য নষ্ট, দিনের বেলা খাইতে না পারিয়া শরীর বড় দুর্বল। মাঝে মাঝেই তো শরীর দুর্বল হওয়ার কারণে জমিনে পড়ে যাইত। আমার মা আমার নিয়েও চলতে পারত না। ও মালিক, কত মায়ের তো হাত পায়ে পানি আইসা ফুলে যাইত আল্লাহ। মাই করে যায় লাঠি মাইনা মারে খাবার দাবার থেকে বঞ্চিত করে দিছি আল্লাহ। আমরা পুরুষ মানুষ, পেটে সামান্য পাথর হলে আমরা পাগলের মতো চিল্লাই, ছোট্ট সরিষার মতো পাথর সইতে পারি না, পাগলের মতো কান্নাকাটি করি। মা দুঃখিনী 5 কেজি ওজনের আমাদেরকে জিন্দা একটা মানুষ 10 মাস পর্যন্ত লাত্তি ব্যথা খাইয়া সহ্য করছে। একদিনও তো বিরক্ত হইয়া বলে নাই অপারেশন কইরা ফলায় দিব। ও আল্লাহ দয়ার সাগর, মা প্রসবদাতার সময় লাত্তির উপর লাত্তি দিয়া আমার কলিজা ফাটায় দিছি। মা একটা চিৎকার দিয়া দাঁতে কামড় দিয়া চোখ উল্টা দেখুন সে মরাশির মতো জমিনে পড়ে গেছে রে আল্লাহ। রক্তে রঞ্জিত পুরা বডি, মায়েরা পানি দেওয়ার পর হুশ আসলে আমার হুশে পড়ে যাইত আল্লাহ। জমিন আসার পর সবাই যখন আনন্দ করে সন্তান নিয়া, মা তো বেহুশে পড়ে আছে দাঁতি দাঁতি লাইগা।
একটা চিৎকার সন্তান নেওয়ার পর মা দুজনই ধুম করে জমিনে উঠে বসে গিয়া সন্তানটারে টান দেয়া কাইরা বুকে লাগায়া 9 মাসের গর্ভের ব্যথা প্রসব ব্যথা সব ভুলে গিয়া সন্তানটারে মাথা থেকে পা পর্যন্ত চুবাই চুবাই ভরে দিছে। মা বলে গেছে সন্তানের বডির মধ্যে নাপাক পানি রক্তে ভরপুর, এখনো ভয় নাই। চুমা দিলে নাপাক পানি রক্ত মুখে যাবে। সন্তানের পাগল বাংলাতে অন্ধ হইয়া নাপাক পানি সহ সন্তানদের চুমা দিছে। এই যুবক ভাইরা যুবতী বোনেরা তোমাদের পায়ে ধরিয়া বলিয়া যায়, জীবনে কোনদিন এমন মাইরে দুঃখ দিও না। আল্লাহ আমার মা দ্বারা খারাইছে, আল্লাহ এই মুহূর্তে মায়ের খবরটা জান্নাতের বাগান বানায় দেয়, জান্নাতের বিছানা খবর বিছায় দেয়, চোখের দৃষ্টি সীমা পর্যন্ত খবর বড় বানায় দেন আল্লাহ। মায়েরা সিরা কাপড় পরিয়াই জীবন পার করিয়া দেয়। আল্লাহ জান্নাতের রেশমি পোশাক গুলো আমাদের মায়ের গায়ে লাগাবে। বাবাও তো দুনিয়াতে কম কষ্ট করে নাই, যদি পুরিয়া বৃষ্টিতে ভিজিয়া অসুস্থ শরীর নিয়ে খেতে খাবারে কাজ করে করে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে। অসুস্থ শরীর তারপরেও ভালো করে চিকিৎসা করলো না, টাকা খরচ হয়ে যাবে। আমাদের কথা চিন্তা করে জমি বিক্রি করলো না, আমাদের কথা চিন্তা করে ভালো খাইলো না, ভালো কাপড় পরলো না, সিরা কাপড় পরে ঈদের নামাজে মাঠে গেল, টাকা ধার করে আমাদের নতুন জামা দিয়া আগুন ধরে ধরে হাইটা মাঠে নিয়ে গেছে। গাল ভাঙা গালের কোণে হাসি দেখছি, কিন্তু হাসির আড়ালে কতটা কষ্ট এটা তখন বুঝতাম না। জিজ্ঞেস করতো, বাবা নতুন জামা গায়ে দিয়ে তুমি খুশি? আমার হাসি দেখে বাবা মিথ্যা একটা হাসি দিত আর খুলে নিয়ে মাঠে ঈদের মাঠে দিয়ে যাই তোরে। আল্লাহ আজকে বাবা হারাইলাম, 10 বছর হয়ে গেছে। মালিক রে, হাজার হাজার বাবার ছাত্র এসে দেখা করে, আল্লাহ আপনার দুইটা কুদরতি, আপনার কুদরতি পায়ে ধরে আমরা ক্ষমা দিতে চাই। বাবার কবর আপনি জান্নাতের বাগান বলেন। আল্লাহ ছোট্ট কবর, কোনো কিছুই তো ব্যবস্থা রাখলেন না, সন্তান হিসেবে কিছু করতে পারবো। ঘরে রাখি নাই খবর, সেকেন্ডের ভিতরে দুনিয়ায় তামাম খবর নেওয়া যায়, ঘরে রাখি নাই মা বাবার খবর। আল্লাহ কি কুদরত রাখলে একবারও খবর নিতে পারি না। আল্লাহ চোখের পানি ছাড়া মা বাবার জন্য আর কি দিও। আল্লাহ গো, এই মুহূর্তে আমাদের মা বাবার খবর গুলো জান্নাতের টুকরা বানিয়ে দেয়। এই এলাকায় যত খবরবাসী আছে, ইয়া আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আজকে মাহফিলকে জড়িয়া কইরা এলাকার সকল মুর্দা নরনারীকে আপনি মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত সুখ শান্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ বাইরে যারা কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন, যারা অর্থ দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, বিশেষ করে মাসুদ ভাই সহ অনেক প্রবাসী ভাইরা পর্যন্ত টাকা পয়সা দিচ্ছে, আল্লাহ ইয়া আল্লাহ এই মাহফিলটা জড়িয়া কইরা তারা দান করছে, সকলের মনের আশাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ অপমানতন দূর করে দেন, সংসারে শান্তি দেন। আল্লাহ সকল প্রকার বালা মুসিবত রোগ ব্যাধি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সকল প্রকার গজব থেকে হেফাজত করেন। প্যারালাইজ ক্যান্সারের মতো কঠিন কোন রোগ বিধি আমাদেরকে দিয়ে না গো আল্লাহ। আল্লাহ আমরা মানুষ, আমরা ভুল করে ফেলি, কিন্তু আপনি আমাদের উপর রাগ করেন না, আমাদের উপর রাগ করেন না। আপনি আমাদেরকে একটু রহমতের নজরে দেখেন। আল্লাহ দুর্ঘটনা
গুনার শিকার বানায় বেওয়ারিশ লাশ বানায় আর রাইখেন না। মান সম্মান ইজ্জতের জিন্দেগি দেন, বেইজ্জতি লাঞ্ছনার জিন্দেগি চাই না গো আল্লাহ, বেইজ্জতি লাঞ্ছনার জিন্দেগি চাই না। আল্লাহ হারাম থেকে দূরে রাখেন, আল্লাহ হারাম থেকে আমাদেরকে দূরে রাখেন, গুনাহ থেকে আমাদেরকে দূরে রাখেন। কলিজাটা পাক বানায় দেন, অন্ধকার ইয়া আল্লাহ কলিজা থেকে গুনার অন্ধকার দূর করে দেন, হিংসা দূর করে দেন আল্লাহ। জবানটা পাক বানায় দেন, জবান থেকে গীবত আর গালাগাল বন্ধ করে দেন আল্লাহ। জিকির করনেওয়ালা তেলাওয়াতওয়ালা জবান দেন, আমাদের পরস্পরে মহব্বত আর ভালোবাসা বাড়ায় দেন আল্লাহ। ঈমানের সাথে আমাদের মরণ দিয়েন আর কালেমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু